শীতকালের দিনে বাচ্চাদের লাঞ্চ বক্সে হালকা সুস্বাদু খাবার কি দেওয়া যায় এটা নিয়ে আমাদের মায়েদের খুব চিন্তা থাকে। তো প্রতিদিনের টিফিনে কি দেওয়া যেতে পারে যেটা তেল মশলা ছাড়া হালকা হবে আবার সুস্বাদু স্বাস্থ্যকর হবে। আজ তোমাদের সাথে সেরকমই একটা টিফিন রেসিপি শেয়ার করছি। নমস্কার, আমি মাধবী, আমার সাথে সেরা স্বাদের বাঙালিয়ানায় সকলকে স্বাগত। তো এর জন্য প্রথমে মিক্সির বাটিতে নিয়ে নিলাম হাফ বাটি সুজি, 1 বাটি ওটস আর 1 চামচ গোটা জিরে ভালো করে একটু ফাইন করে গুঁড়ো করে নিয়েছি। সেটা একটা বড় পাত্রে ঢেলে তার মধ্যে পরিমাণ মতো নুন আর জল দিয়ে গুলে একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম। নিয়েছি কিছু সবজি, বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম, সেগুলোকে ভালো করে ধুয়ে কেটে চপারে ফাইনলি চপড করে নেব। তো এটার মধ্যে তোমরা চাইলে পেঁয়াজও ব্যবহার করতে পারো, আমি আর পেঁয়াজটা দিইনি। এবার আমার এই সবজিটা চপড করা হয়ে গেছে। কিছুটা সোয়াবিন সিদ্ধ করে নেব। পরিমাণ মতো জল আর নুন দিয়ে আমি সোয়াবিনটাও সিদ্ধ করে নেব। সোয়াবিনটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে দেখো ব্যাটারটা পুরো জলটা টেনে ঘন হয়ে গেছে। এর মধ্যে আবারও কিছুটা জল দিয়ে ব্যাটারটা পাতলা করে নেব। একদম পাতলাও হবে না, আবার খুব ঘনও থাকবে না, একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করে রেখে দেব। তো এই যে আমার ব্যাটারটা রেডি করা হয়ে গেছে। সোয়াবিন সিদ্ধ হয়ে গেছে, জল ঝরিয়ে মিক্সির বাটিতে নিয়ে কিছুটা পেস্ট করে নিলাম। কড়াই তেল গরম করে দিয়ে দিয়েছি সবজিটা আর সোয়াবিনটা। একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো নুন, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর বাড়িতে তৈরি করা 2 চামচ ভাজা মশলার গুঁড়ো। ব্যাস একটু ভালো করে নেড়ে চেড়ে নিলেই পুর তৈরি। এবার একটা প্যান গরম করে তার মধ্যে একদম সামান্য তেল দিয়েছি। এটার মধ্যে আমি বেশি তেলের ব্যবহার করব না। তো একদম সামান্য তেল ভালো করে বুলিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব 2 হাতা ব্যাটার। তো এই যে 2 হাতা ব্যাটার দিয়ে এপিট ওপিট ভালো করে সেঁকে নিয়ে মাঝখানে দিয়ে দেব পুরটা আর দেব ওপর থেকে একটু চিজ। এই যে গ্রেট করে চিজ দিয়ে দিয়েছি। এইভাবে পাটিসাপটার মতো ফোল্ড করে নামিয়ে নিলেই তৈরি সুস্বাদু হেলদি অ্যান্ড টেস্টি একটা টিফিন। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আরও একটা রেসিপি দেখাচ্ছি, দেখো। বাড়িতে আগের দিন যদি রুটি বেঁচে যায় তো তার উপরে একটু সস আর একটু মেয়োনেজ বুলিয়ে দিয়ে দিলাম একটু পুর আর একটু চিজ। এইভাবে ফোল্ড করে একদম সামান্য তেলে পিটোপিট করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে সুন্দর একটা জলখাবার। তো দুটো রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব